বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের শুরু মানেই কিন্তু আমাদের জবা গাছের কেয়ার করার কিন্তু প্রাথমিক শুভারম্ভ। ফেব্রুয়ারি মাসে যদি আমরা কিছু প্রাথমিক কাজ করি তাহলে কিন্তু আমাদের এই সমস্ত জবা গাছগুলো যে দেখতে পাচ্ছ, এখানে দেশি ভ্যারাইটি আছে, হাইব্রিড ভ্যারাইটি আছে, এই সমস্ত জবা ফুলের গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে আগামী মাসগুলোতে ফুল আনতে পারে। তো কি কি কাজ আমাদেরকে এই সময় করতে হবে এবং কোন পন্থাগুলোকে অবলম্বন করলে পরে আমাদের এই গাছের গ্রোথগুলো যেমন খুব দ্রুত হারে বৃদ্ধি পাবে, তেমনই কিন্তু আগামী মাসগুলোতে এই গাছগুলো প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু সক্ষম হবে। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। প্রথম কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ জবা ফুলের, যেগুলো হচ্ছে এখানে দেশি হাইব্রিড একসাথে আছে, এই গাছগুলোর যে গ্রোথ থমকে গেছে সেই গ্রোথটাকে যদি পুনরায় ফিরিয়ে আনতে হয়, যেমন আমি তোমাদেরকে বলে দিই, সেখানে হচ্ছে এই যে হাইব্রিড ভ্যারাইটিগুলো দেখতে পাচ্ছ, এই হাইব্রিড ভ্যারাইটিগুলো কিন্তু খুব বেশি হলে কিন্তু 1 থেকে 1.5 মাসের কিন্তু এরা ডরমেন্সি পিরিয়ডে থাকে, এবং যখন ফুল ডরমেন্সি পিরিয়ডে থাকে তখন কিন্তু এদের গ্রোথ থমকে যায়, কিন্তু ফ্লাওয়ার কিন্তু আসতে থাকে। ফ্লাওয়ার আসলেও সেই ফ্লাওয়ারের কিন্তু সাইজ কিন্তু একদম সম্পূর্ণ পরিমাণে ছোট হয়ে যায়। তো এই সাইজগুলোকে যদি আবার পুনরায় সেই পুরনো সাইজে নিয়ে আসতে হয়, তার সঙ্গে যদি গাছের গ্রোথকে যদি ভালোভাবে আনতে হয়, তাহলে এই যে গাছগুলো সম্পূর্ণ দেখতে পাচ্ছ আমার এখানে জবা ফুলের গাছগুলো আছে, এই গাছগুলোকে আমরা এই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে যেখানে রাখবো সেখানে যাতে প্রপার সানলাইট আসে। আমাদের সানলাইট এতদিন কিন্তু ছিল না, জানুয়ারি অবধি কিন্তু টেম্পারেচার ডাউন ছিল, সেখানে কিন্তু সূর্যের আলো আমরা পাচ্ছিলাম না। সেখানে কিন্তু এখন ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ওয়েদার গরম হতে শুরু করেছে, এবার কিন্তু আকাশও কিন্তু মেঘলা থেকে কিন্তু পরিষ্কার হতে শুরু করেছে। তো এই সময় দাঁড়িয়ে আমরা যত রকমের জবা ফুলের গাছগুলোকে আছে সেগুলোকে ছাদ বাগানের এমন অংশে ট্রান্সফার করব যেখানে যাতে সারাদিনের রোদগুলো এরা পায়। কারণ আমরা প্রত্যেকে ভালো করে জানি যে জবা ফুলের গাছের ভালো গ্রোথ পেতে গেলে, এই গাছের যদি প্রচুর ফুল পেতে হয়, তাহলে কিন্তু শুধুমাত্র খাবার এবং বাড়তি পরিচর্যা ছাড়াও যদি সানলাইট প্রপারলিভাবে এই গাছ পায়, তাহলে কিন্তু এই গাছের বৃদ্ধি কিন্তু কখনোই ব্যাহত হবে না। তাই প্রথম কাজ আমরা কি করব, সমস্ত জবা ফুলের গাছগুলোকে ছাদ বাগানের এমন অংশে ট্রান্সফার করব যেখানে সারাদিনের 5-6 ঘন্টা রোদ অন্তত যাতে এই গাছগুলো পায়। ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে যদি আমাদেরকে গাছগুলোতে পুনরায় গ্রোথ ফিরিয়ে আনতে হয় এবং গাছগুলোকে যদি প্রপার শেপ মেনটেন করতে হয়, তাহলে দ্বিতীয় কাজ আমাদেরকে যেটা করতে হবে সেটা কিন্তু রিপোর্টিং এবং প্রুনিং। যেমন অলরেডি দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছু কিছু গাছের কিন্তু প্রুনিং করে দিয়েছি। ওই দেখো ভেতরে গাছগুলো কিন্তু সম্পূর্ণ প্রুনিং করা, এবং এই যে দেশীয় ভ্যারাইটিগুলো আছে এগুলোরও কিন্তু প্রুনিং করা। এবং আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য কিন্তু এখন কিছু গাছকে ছেড়ে দিয়েছি, যেগুলোকে তোমাদেরকে এখন প্রুন করে দেখাবো। তো এটাই কিন্তু পারফেক্ট সময়, প্রত্যেকটা জবা ফুলের গাছের যদি শেকড়ের অত্যাধিক বৃদ্ধি হয়ে থাকে, তাহলে সেই বৃদ্ধিগুলো থেকে গাছকে যদি পুনরায় গ্রোথে নিয়ে আসতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে এই সমস্ত গাছগুলোকে কিন্তু প্রুনিং এবং রিপোর্টিং করে নিতে হবে। আমার কিন্তু গাছগুলোর এখন কিন্তু রিপোর্টিংয়ের সেভাবে প্রয়োজন নেই, কারণ আমার কিন্তু যথেষ্ট নর্মাল গ্রোথ আছে শেকড়ের, এবং দেখতে পাচ্ছ গাছ কিন্তু প্রচুর হেজি হয়ে গেছে। তো গাছকে যদি প্রপার শেপ মেনটেন করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে প্রুনিং করতে হবে। তো রিপোর্টিংটা যাদের যাদের দরকার আছে তারা রিপোর্টিং করবে, আর আমি এখানে এখন তোমাদেরকে প্রুনিংটা করে দেখিয়ে দিচ্ছি যে আমরা সমস্ত গাছকে যদি প্রুন করি, তাহলে কিন্তু মার্চ মাস থেকে এই গাছগুলো কিন্তু নতুন ডালপালা গজাতে শুরু করবে এবং গাছ কিন্তু আবার পুনরায় ফুলে ভর্তি হতে শুরু করবে। সমস্ত জবা গাছগুলোকে প্রুন করার পর যে কাজটা আমাদেরকে আবশ্যিক করতে হবে সেটা কিন্তু এই যে ডালগুলো দেখতে পাচ্ছ, যে ডালগুলোকে আমরা প্রুন করেছি, এই ডালগুলোকে যদি আমরা এইভাবে ছেড়ে দিই, তাহলে কিন্তু এই ডালগুলো কিন্তু ফাঙ্গাসের কারণে কিন্তু ডাইব্যাক হয়ে মরতে থাকবে। তাই এই গাছগুলোকে যদি আমাদেরকে ফাঙ্গাসের হাত থেকে বাঁচাতে হয়, তাহলে কিন্তু অবশ্যই এই প্রুন করা জায়গাগুলোতে কিন্তু এইভাবে ফাঙ্গিসাইডের প্রলেপ কিন্তু আমাদেরকে মাস্ট বি লাগাতে হবে। যদি আমরা এই ফাঙ্গিসাইডের প্রলেপটাকে এইভাবে না লাগিয়ে দিই, তাহলে কিন্তু এই যে সমস্ত ডালগুলো আমরা যে এখানে এখন প্রুন করলাম, এই ডালগুলো কিন্তু আগামী দিনে কিন্তু নতুন ব্রাঞ্চেস প্রডিউস করবে না, তার আগেই কিন্তু এই ডালগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে কিন্তু ডাইব্যাক হয়ে মরতে থাকবে। এবার যে কাজটা আমরা করব সেটা কিন্তু আমাদের বিগত 2 থেকে 3 মাস ধরে কিন্তু আমাদের সমস্ত জবা ফুলের টবের মাটিগুলোকে কিন্তু কখনোই আমরা সেভাবে খুঁচিয়ে নিইনি, যার কারণে কিন্তু এই মাটিগুলো পুরোপুরি পরিমাণে কিন্তু দলা বেঁধে গেছে। এবং আমাদেরকে যদি শেকড়ের গ্রোথ ভালো রাখতে হয়, তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা টবের মাটি, যতগুলো জবা গাছ আমাদের বাগানে আছে, সমস্ত টবের মাটি কিন্তু এইভাবে আমাদেরকে খুঁচিয়ে নিতে হবে। এবং তারপরেই কিন্তু যদি আমরা খাবার প্রয়োগ করতে চাই খাবার প্রয়োগ করব, এবং যদি দেখি যে কোনো শেকড়ের অত্যাধিক গ্রোথ বেড়ে গেছে, তাহলে সেই টবকে কিন্তু বা সেই গাছকে কিন্তু আমাদেরকে রিপোর্টিং করতে হবে। তাহলে আমরা এখন প্রুন করার পর যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা টবের মাটি এভাবে খুঁচিয়ে নেব, যাতে মাটির মধ্যে বাড়তি অক্সিজেন সঞ্চালন হয় এবং তার সঙ্গে শেকড়ের খুব ভালো বৃদ্ধি হয়, এবং টবের মধ্যে যত আগাছা আছে সেই আগাছাগুলোকে কিন্তু আমরা পরিষ্কার করে নেব। আমরা গাছকে রোদে রেখে দিলাম,
আমরা গাছকে প্রুন করে নিলাম। এবার গাছে যদি প্রচুর পরিমাণে আগামী দিনে ফুল আনতে হয় এবং ব্রাঞ্চেস প্রডিউস করতে হয়, তাহলে কিন্তু গাছে আমাদেরকে এই সময় দাঁড়িয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে খাবার প্রয়োগ। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 2 ধরনের খাবার নিয়েছি এবং 2 ধরনের খাবার নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। এক সাইডে এখানে আমি রেখেছি আমাদের রাসায়নিক খাবার এবং আরেক সাইডে রেখেছি আমি অর্গানিক খাবার। যাদের যেই খাবারটা সুইটেবল মনে হবে তারা সেই খাবারটাকে তোমরা প্রয়োগ করবে। তো আমি কিন্তু এখানে কিন্তু এখন যে খাবারটা প্রয়োগ করব সেটা হচ্ছে আমার এই রাসায়নিক খাবার, কারণ আমার গাছগুলোর বয়স কিন্তু 3 থেকে 4 বছর অতিক্রম হয়ে গেছে, সেগুলো সম্পূর্ণ পরিমাণে ম্যাচিউর গাছ। এবং যাদের কাছে নতুন গাছ আছে, 1 বছরের গাছ, 6 মাসের গাছ, তারা কিন্তু অর্গানিক খাবার প্রয়োগ করতে পারো। তো এই খাবারগুলো কিভাবে আমরা প্রয়োগ করব, কোন সময় প্রয়োগ করা উচিত, কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে, চলো এক এক করে সব দেখে নিই। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের খাবার নিয়ে নিয়েছি, কারণ আমার যদি এখন এই জবা গাছগুলোতে যদি প্রচুর পরিমাণে যদি ব্রাঞ্চেস আনতে হয়, ফুল আনতে হয় এবং ভালোভাবে ডেভেলপমেন্ট করাতে হয়, তাহলে কিন্তু সমস্ত নিউট্রিশনের ঘাটতি আমাদেরকে পূরণ করতে হবে। এবং এই ঘাটতি পূরণ করার জন্য কিন্তু এই খাবারটা সম্পূর্ণভাবে সক্ষম, কারণ এখানে সমস্ত উপাদান রয়েছে। এখানে পটাশ রয়েছে, ডিএপি রয়েছে, নাইট্রোজেন রয়েছে, সিউইড গ্যানিস রয়েছে, সুপার ফসফেট রয়েছে এবং তার সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট রয়েছে, ডিএপি রয়েছে। এই সমস্ত উপাদানগুলো যদি একসাথে মিশ্রিত করে আমরা মিক্স খাবার হিসেবে যদি আমাদের বাগানে জবা গাছগুলোতে এই সময় দাঁড়িয়ে প্রোভাইড করি, যেগুলো ম্যাচিউর গাছ, তাহলে কিন্তু আমাদের এই বাগান কিন্তু আগামী দিনে প্রচুর পরিমাণে যেমন ব্রাঞ্চেস নিয়ে আসবে, তার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি কিন্তু আমরা এই গাছগুলোতে ধরাতে পারবো। কারণ আমার গাছগুলো কিন্তু তোমরা বারংবার দেখেছো প্রচুর পরিমাণে কিন্তু এই গাছগুলোতে আমাদের গরমের সময় কিন্তু ফুল প্রডিউস করে। তো খাবারটাকে গাছে প্রয়োগ করার আগে যেটা আমাদেরকে করতে হবে সেটা কিন্তু সম্পূর্ণ খাবারটাকে আমাদেরকে কিন্তু এইভাবে ভালো করে ঘেটে নিতে হবে, যাতে এই সমস্ত উপাদানগুলো একে অপরের সঙ্গে মিশে যায় এবং আমাদের কাছে একটা খুব ভালো পরিমাণের একটা মিক্স খাবার যাতে তৈরি হয়ে যায়। তো এই মিক্স খাবারটা প্রয়োগ করার নিয়ম হচ্ছে আমাদের বাগানে যত রকমের টব আছে, কারণ আমাদের বাগানে কিন্তু বিভিন্ন আয়তনের টবের মধ্যে কিন্তু আমরা গাছগুলোকে প্রতিস্থাপন করে থাকি। যেমন দেখতে পাচ্ছ আমার কাছে 15 ইঞ্চির পাত্র আছে, 8 ইঞ্চির পাত্র আছে, 6 ইঞ্চির পাত্র আছে, সমস্ত রকম পাত্রের মধ্যে কিন্তু আমি এই গাছগুলোকে কিন্তু প্রতিস্থাপন করে রেখেছি। তো এই গাছের ক্ষেত্রে যেটা আমি বলে রাখি যে যদি 6 থেকে 8 ইঞ্চির পাত্র হয় এরকম, তাহলে কিন্তু আমরা সেই টবের ক্ষেত্রে কিন্তু এরকম ছোট চামচের 1 চামচ খাবার কিন্তু ব্যবহার করব, তার বেশি কিন্তু কখনোই নয়। এবং যাদের গাছ এরকম 10 ইঞ্চের উপরের পাত্রের ক্ষেত্রে আছে, তারা কিন্তু এরকম ছোট চামচের যেটা করবে সেটা হচ্ছে 2 চামচ খাবার কিন্তু ব্যবহার করবে, তার বেশি কিন্তু কখনোই প্রয়োগ করবে না। কারণ বড় পাত্রের ক্ষেত্রে আমাদেরকে একটু বেশি পরিমাণে খাবারটাকে প্রয়োগ করতে হবে, তাই এই ছোট চামচের আমরা 2 চামচ খাবার প্রয়োগ করব এরকম 10 ইঞ্চের উপরের পাত্রের ক্ষেত্রে, এবং 1 চামচ খাবার ব্যবহার করব এরকম 6 থেকে আন্ডার 10 ইঞ্চের পাত্রের ক্ষেত্রে। এবং এই মিক্স খাবারটা প্রয়োগ করার নিয়ম যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের অন্তত 20 থেকে 25 দিন সময়ের ব্যবধানে কিন্তু এই মিক্স খাবারটা প্রয়োগ করতে হবে। তার নিচে আমরা প্রয়োগ করব না, দরকার পড়লে আমরা মাসে একবার করে প্রয়োগ করব, কিন্তু আমরা 10 থেকে 15 দিনে কখনোই কিন্তু এই মিক্স খাবারটা কিন্তু গাছে প্রয়োগ করব না। আমরা মিনিমাম 20 থেকে 25 দিন বা 1 মাসের ব্যবধানে কিন্তু এই মিক্স খাবারটা প্রয়োগ করব। সেটা প্রয়োগ করব আমরা দিনের সময়, যখন সূর্যের আলো খুব ভালোভাবে গাছের উপর পড়ছে। তখন তোমরা দেখলে আমরা কিন্তু এই কেমিক্যাল খাবারটা আমি আমার বাগানের জন্য কিন্তু একটা মিক্স খাবার হিসেবে ব্যবহার করলাম। এবং যারা এই খাবারটাকে অ্যাভয়েড করতে চাচ্ছ, তারা কিন্তু যেটা করতে পারো, রাসায়নিক পন্থাকে অবলম্বন না করে জৈবভাবে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমি এখানে শুকনো কলার খোসা গুঁড়ো করে নিয়েছি, যা কিন্তু পটাশের ঘাটতি মেটানোর জন্য কিন্তু সক্ষম। তো এই শুকনো কলার খোসা কিন্তু আমরা যে কোনো পাত্রের ক্ষেত্রে কিন্তু 1 থেকে 2 চামচ করে ব্যবহার করতে পারি 10 থেকে 15 দিনে একবার। এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি চা পাতা, শুকনো চা পাতা। তো এখানে শুকনো চা পাতা তোমরা ব্যবহার করতে পারো, বা দোকান থেকে যে চা পাতার প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটও তোমরা ব্যবহার করতে পারো। এই চা পাতার সঙ্গে আমরা কলার খোসাকে মিক্স করে মিক্স খাবার হিসেবে ব্যবহার করতে পারি, বা আমরা কলার খোসা লিকুইড বানিয়ে, বা আমরা এই চা পাতার লিকুইড বানিয়ে সেটাকেও কিন্তু 10 থেকে 15 দিনে একবার কিন্তু এই পুরো গরমকাল জুড়ে কিন্তু ব্যবহার করতে পারি। সর্বশেষ কাজ আমরা যেটা করব, যদি এই গাছগুলোকে খুব ভালো গ্রোথ নিয়ে আসতে হয়, খাবার প্রয়োগ করে দিলাম, বাকি যত্ন করে দিলাম, কিন্তু গাছের যদি গ্লেজি ভাব খুব সঠিকভাবে রাখতে হয় এবং গাছে যাতে পোকামাকড়ের আক্রমণ কম হয়, তার জন্য আমরা এই সময় দাঁড়িয়ে যেটা করতে পারি সেটা হচ্ছে সমস্ত গাছগুলোকে সকালের সময় হোক বা সন্ধ্যের সময় হোক আমাদেরকে কিন্তু একবার করে কিন্তু স্নান করে দিতে হবে। যদি আমরা আমাদের সমস্ত বাগানে যত জবা ফুলের গাছগুলো আছে সেগুলোকে যদি ভালোভাবে স্নান করে দিতে পারি, তাহলে কিন্তু সেই গাছগুলোর পাতা কিন্তু কখনোই কিন্তু মূর্ছে যাবে না, সেগুলো সবসময় সতেজ থাকবে এবং সেই গাছগুলোতে কিন্তু কোনো পোকামাকড়ের আক্রমণও হবে না এবং গাছে কিন্তু গ্লেজ ভাব কিন্তু সবসময় বজায় থাকবে। বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। এই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে যদি আমরা জবা ফুলের গাছগুলোতে এই পরিচর্যাগুলো করতে শুরু করি, তাহলে আগামী মাসগুলোতে কিন্তু তোমরা কিন্তু আমার মতো এইভাবে জবা ফুলের গাছগুলোতে যেমন সুন্দর সুন্দর ফুল ফোটাতে পারবে, তার সঙ্গে কিন্তু সেই গাছে কিন্তু এরকম অজস্র কুড়িতে ভরতে থাকবে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে
আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।